সুপ্রভাত, ম্যাথবতে তোমাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর সূচকের একটু অন্য ধরনের দুটি প্রশ্নের সমাধান করব। চলো দেখে নিই। প্রথম প্রশ্নটা বলেছে 3^30 + 3^29 + 3^28 বাই 3^31 + 3^30 - 3^29 এরকম করে 2 এর ক্ষেত্রেও বলেছে এই রাশিটার মান কত বের করতে বলেছে। দেখে নাও কত সহজ ছিল অঙ্কটা। অঙ্কটাকে প্রথমে আগে লিখবে, তাহলে 3^30 + 3^29 + 3^28 by 3^31 plus 3^30 minus 3^29 plus একই রকমভাবে 2 এর ক্ষেত্রেও, তাহলে 2^30 plus 2^29 plus 2^28 by 2^31 plus 2^30 minus 2^29। ঠিক আছে, দেখে নাও। আমরা দেখছি এখানে 3^30, 3^29, 3^28, তাহলে সব থেকে কম কত আছে 3^28, তাহলে 3^28 কমন যাবে উপর থেকে, তাহলে 3^28টা উপরে কমন নিলাম, তাহলে পড়ে থাকলো কি দেখো 3 এর স্কোয়ার, তবে তো 3^28 আর 3 স্কোয়ার যোগ করলে গুণ করলে 3^30 হবে। এখানে পড়ে থাকবে তাহলে 3 পাওয়ার 1, এখানে পড়ে থাকবে 1 বাই নিচের দিকে দেখো এখানে 3^29 কমন যাবে, তাহলে এরপরে থাকবে কত দেখো একই রকমভাবে 3 স্কোয়ার প্লাস 3 পাওয়ার 1 মাইনাস 1 প্লাস 2 এর ক্ষেত্রে এবার দেখো 2^28 কমন যাবে, তাহলে পরে থাকবে 2 স্কোয়ার প্লাস 2 প্লাস 1 একই রকমভাবে নিচের দিকেও একই রকমভাবে 2^29 কমন যাবে, তাহলে এখানে পরে থাকবে 2^2 প্লাস 2^1 মাইনাস 1 মাইনাস 1। ঠিক আছে, এইটাকে এবার লিখছি দেখো 3^28টাকে 3^28 রাখলাম, এইটাকে লিখে দিচ্ছি 9 + 3 + 1 ভাগ 3^29কে লিখছি 3^28 ইন্টু 3^1। কেন? কারণ হচ্ছে আমরা জানি যে 3^28 ইন্টু 3^1 করলে তবেই 3^29 হয়। তাহলে নিচে দিকে এদিকে লিখে দিব 9 + 3 - 1। এখানেও তাই 2^28টাকে 2^28 রাখলাম, 2^29টাকে ভাঙলাম 2^28 ইন্টু 2^1। এবার এরপরে লিখে দিচ্ছি 4 + 2 + 1, মানে এটা হয়ে যাচ্ছে কত, আচ্ছা লিখে দিচ্ছি 4 + 2 + 1 ভাগ 4 + 2 - 1। অঙ্কটাকে এবার আমি ডান দিকে করছি, দেখে নাও। তাহলে কত হবে দেখো 3^28 কেটে গেল, 2^28 কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত 9 + 3 + 1, 9 + 3 + 1 মানে হলো 13, তাহলে এটা হলো 13 বাই। এবার খেয়াল করে দেখো নিচের দিকে কত থাকছে 9 + 3, 9 + 3 মানে হলো 12 থেকে 1 বিয়োগ মানে হচ্ছে 11, 11 আর এখানে 3 আছে, 11 3 33 যোগ। এইবার এখানে দেখো 4 + 2 + 1 মানে 4 আর 3 7 ভাগ 4 আর 2 6, তার থেকে 1 বিয়োগ মানে 5, 5 আর এখানে 2, 5 2 10। দুটোর লসাগু হলো কত 33 আর 10-এর লসাগু হচ্ছে 330, 330। এইবার দেখো 33 10-এ 330, তাহলে 13কে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা হবে 130 যোগ 10 33-এ 330, তাহলে 7কে 33 দিয়ে গুণ করতে হবে, 7 3 21-এর 1 হাতে থাকলো 2, 7 3 21 আর 2 23। ঠিক আছে, এবার দেখো তাহলে 1 আর 0 1, 3 আর 3 6, 2 আর 1 3, তাহলে 361/330। এটাই হচ্ছে এই রাশিটার মান। অঙ্কটা কেমন লাগলো দেখে নাও। যদি ভালো লেগে থাকে, এরকম কন্টেন্ট আরও বেশি পেতে চাও, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে সাথে থেকো। এবার আমি পরের অঙ্কটায় যাচ্ছি। দ্বিতীয় প্রশ্নটা বলেছে যদি 2m + n / 2n - m = 16 এবং a = 2 হয়, তবে a2m + n - p / a2m + n - p - 1 সমান কত? অঙ্কটা করার জন্য আমাদের প্রথমে আগে এই রাশিটাকে সিম্পলিফিকেশন করে নিতে হবে। দেখে নাও কীভাবে। প্রথমে তাহলে যেটা তথ্য দেওয়া আছে সেটা লিখছি 2m + n / 2n - m = 16, এটা দেওয়া আছে। এটাকে আমরা লিখছি দেখো কীভাবে। আমরা জানি 2a / 2b = 2a - b। এটাকে লিখছি তাহলে m + n - m = 16কে লেখা যাবে 2^4
4। এখানে লিখে দেবো আমরা 2 টু দি পাওয়ার a বাই 2 টু দি পাওয়ার b ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার a মাইনাস b। এই শর্তানুসারে কিন্তু এই জিনিসটা করলাম। বা দেখো 2 টু দি পাওয়ার m প্লাস n মাইনাস n প্লাস m ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 4। বা দেখো প্লাস n মাইনাস n কাটলো, তাহলে 2 টু দি পাওয়ার 2m ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 4। বা একই নির্ধারণের সাপেক্ষে দুটো সমান, তাহলে কি হবে, পাওয়ারগুলো সমান হয়ে যাবে, তাহলে 2m ইকুয়ালস টু 4 বা m ইকুয়ালস টু 2। তাহলে আমরা এখান থেকে পেলাম m এর মানটা 2। এইবার এইখানে আমরা মানটাকে বসাবো, দেখে নাও। তার জন্য আমি এইটুকু জায়গা মুছে দিচ্ছি, দেখে নাও। তাহলে অতএব a টু দি পাওয়ার 2m প্লাস n মাইনাস p বাই a টু দি পাওয়ার m প্লাস n মাইনাস p মাইনাস 1 সমান, তাহলে কি হবে, a টু দি পাওয়ার 2m প্লাস n মাইনাস p মাইনাস m প্লাস n মাইনাস p মাইনাস 1 হয়ে যাবে না? এটাকে লেখা যাবে a টু দি পাওয়ার 2m প্লাস n মাইনাস p মাইনাস m মাইনাস n প্লাস p মাইনাস মাইনাসে প্লাস 1। ঠিক আছে, এইখানে দেখো মাইনাস p প্লাস p কাটলো, মাইনাস n প্লাস n কাটলো, তাহলে পড়ে থাকলো a টু দি পাওয়ার 2m প্লাস 1, সরি 2m থেকে m বিয়োগ করলে হয় m, তাহলে পড়ে থাকলো শুধু a টু দি পাওয়ার m প্লাস 1। এবার m এর মান আমরা আগেই পেয়েছি 2, তার মানে a টু দি পাওয়ার 2 প্লাস 1 ইকুয়ালস টু a কিউব। তাহলে এই রাশিটার মান হলো a কিউব, যেখানে a এর মান বলে দিয়েছে কত, 2। তাহলে অ্যান্সার হবে 2 কিউব সমান হচ্ছে 8। ডান দিকে লিখে দিব a এর মান বসিয়ে, ঠিক আছে, a এর মান বসিয়ে। তাহলে এই রাশিটার মান হলো 8। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, এরকম কন্টেন্ট আরও বেশি পেতে চাও, তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকো।